নমস্কার সবাইকে। আমাদের ভারত আর ইউএস এর মধ্যে ট্রেড ডিলটার জয়েন্ট স্টেটমেন্টটা রিলিজ করে দেওয়া হয়েছে। যেমনটা এক্সপেক্ট করা হচ্ছিল যে আমাদের ভারতের এগ্রিকালচারাল সেক্টরটাকে প্রোটেক্ট করা হবে, ঠিক সেটাই হয়েছে। সাথে আমাদের ভারতের ওপর থেকে ট্যারিফটাকে 50% থেকে নামিয়ে 18%-এ করে দেওয়া হয়েছে। আর আমাদের ভারতের তরফ থেকে প্ল্যান করা হচ্ছে ইউএসএ থেকে টোটাল $500 বিলিয়ন পারচেস করার। মেনলি জয়েন্ট স্টেটমেন্টটাতে এটাই ছিল। বাট তার মধ্যে কিন্তু রয়েছে একটা সব থেকে বড় টুইস্ট। ইউএস এই জয়েন্ট স্টেটমেন্টটাকে পাবলিশ করার সময় আমাদের ভারতের ম্যাপটাকে প্রপারভাবে পাবলিশ করেছে। মানে আমাদের ভারতের ম্যাপটাতে জম্মু আর কাশ্মীর পুরোটাকেই শো করেছে, কোনো রকমের কোনো ডিমার্কেশন ছাড়া। এই প্রথম হলো ইউএস আমাদের প্রপার যে অ্যাকচুয়াল ম্যাপটা সেটাকে অ্যাকসেপ্ট করেছে, তাও আবার ইউএসেরই কিন্তু গভর্নমেন্ট। সো এমন কি স্পেশাল ডিল হলো যে ইউএস আমাদের ম্যাপটাকে পুরো প্রপারভাবেই পাবলিশ করতে রাজি হয়ে গেল? কি কারণে হঠাৎই আমাদের ভারতের প্রতি ফেভার? কি ইঙ্গিত দিতে চাইছে এর মাধ্যমে ইউএস? প্লাস এর মানেটা কি? ইউএস কি পাকিস্তানকে পুরো বিট্রে করে ফেললো? চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। ট্রেড ডিলটা নিয়ে জয়েন্ট স্টেটমেন্টের মধ্যে ডিটেলগুলো, মানে আমাদের ভারত কি কি অ্যালাউ করেছে ইম্পোর্ট করার জন্য, সাথে আমাদের ভারতকে কি কি অ্যালাউ করা হয়েছে এক্সপোর্ট করার জন্য, এই $500 বিলিয়ন অ্যাকচুয়াল গল্পটা, প্লাস রাশিয়ান অয়েল কি সত্যি করেই আমাদের ভারত ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে, আর ইউএসের এই আমাদের ভারতের প্রপার ম্যাপটা পাবলিশ করার মানেটা কি। চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। সবার প্রথমে তো আমাদের ভারত আর ইউএসের মধ্যে যে এই ডিলটা হয়েছে তার ফলে আমাদের ভারতের ক্ষেত্রে $30 ট্রিলিয়ন একটা ইকোনমি ওপেন হয়ে গেছে। মানে আমাদের ভারত $30 ট্রিলিয়ন একটা ইকোনমিতে ইজিলি বিভিন্ন রকমের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে কম ট্যারিফে, যার মধ্যে অনেক কিছু প্রোডাক্ট 18% ট্যারিফেই এক্সপোর্ট হবে, আর বাকি অনেক কিছু আবার 0% ট্যারিফে। 18%-এ রয়েছে টেক্সটাইল আর অ্যাপারেল, মানে জামা কাপড় ইত্যাদি। দেন তারপরে হলো লেদার আর ফুটওয়্যার, প্লাস্টিক আর রাবার, সার্টেন মেশিনারি, অর্গানিক কেমিক্যাল, হোম ডেকর ইত্যাদি সবকিছুই হলো 18% ট্যারিফে। আমাদের যে ফার্মাসিউটিক্যালস নিয়ে এক্সপোর্ট তার উপর থেকে পুরোপুরি কিন্তু ট্যারিফটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে ফার্মাসিউটিক্যালস মানে মেডিসিনকে ইউএসএতে 0% ট্যারিফে এন্ট্রি দেওয়া হবে। সাথে যে লিস্টের মধ্যে আবার এয়ারক্রাফট পার্টস, জেমস আর ডায়মন্ডসও রয়েছে, মানে এগুলোকেও 0% ট্যারিফেই ইউএসের মার্কেটে এন্ট্রি দেওয়া হবে। সিল্কের প্রোডাক্ট সেগুলোকেও 0% ট্যারিফ। অর্ধেকের মতন আমাদের এক্সপোর্ট ইউএসএতে 0% ট্যারিফেই এন্টার করবে। আমাদের যে বিভিন্ন রকমের স্পাইসেস মানে মশলা, চা, কফি, কোকোনাট অয়েল, ভেজ ওয়্যাক্স, নাট, বিভিন্ন রকমের ভেজিটেবল, বিভিন্ন রকমের ফ্রুট যেমন অ্যাভোকাডো, বানানা, ম্যাঙ্গো, কিউই, পাইনাপেল, মাশরুম, বার্লি, পাইনাপেল জ্যাম ইত্যাদি অনেক কিছুই ইউএসএ মার্কেটে 0% ট্যারিফেই এন্টার করতে পারবে। এমনকি আমাদের ভারতে যে স্মার্টফোনগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে সেগুলোও ইউএসএর মার্কেটে 0% ট্যারিফেই এন্টার করবে। রিসেন্টলি দেখেছেন অ্যাপেল আমাদের ভারতের মধ্যেই বিভিন্ন রকমের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি অলরেডি ওপেন করে ফেলেছে। সেই অ্যাপেলের প্রোডাক্টসই এখন ইউএসএতে 0% ট্যারিফেই এন্টার করবে। জেমস আর জুয়েলারি সেগুলোর ওপরেও 0% ট্যারিফ। আমাদের যে এগ্রিকালচারাল এক্সপোর্ট সেগুলোকেও ইউএসএর মার্কেটে 0% ট্যারিফেই এন্ট্রি দেওয়া হবে। সেখানে আমাদের ভারতের মার্কেটে কিন্তু ইউএসএর এগ্রিকালচারাল প্রোডাক্টকে এন্ট্রি দেওয়া হবে না। আমাদের ভারতের এগ্রিকালচারের যতগুলো সেন্সিটিভ সেক্টর রয়েছে সেই সবকটাকেই পুরোপুরি প্রোটেক্ট করা হয়েছে। সেই সবকটা জায়গায় ইউএসকে এন্ট্রি দেওয়া হবে না। তার উপর আমাদের মার্কেটে আবার জিএম প্রোডাক্ট মানে জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট সেগুলোকে এন্ট্রি দেওয়া হবে না। যেগুলোতে অ্যাকচুয়ালি মানুষের ক্ষতি করে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলোকে আমাদের ভারতের মার্কেটে এন্ট্রি দেওয়া হবে না। এগ্রিকালচার আর ডেয়ারি পুরোপুরি প্রোটেক্ট করা হয়েছে। এক্সাম্পল হিসাবে চাল, গম, চিনি, মিলেট, বিভিন্ন রকমের ফ্রুট যেমন ব্যানানা, সিট্রাস ফ্রুট, গ্রিন পি, অয়েল সিড এগুলোতে ইউএসকে এন্ট্রি দেওয়া হবে না। আলু, পিস, বিনস, মাশরুম, পেঁয়াজ, গার্লিক, কাবুলি চানা, মিষ্টি আলু এই সবকটা সেক্টরেই ইউএসকে এন্ট্রি দেওয়া হবে না। প্রোটেক্ট করা হয়েছে সবকটাকে। আমাদের ফার্মার্সদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা হয়েছে। মশলার দিক দিয়ে প্রথমে বলেছিলাম যে আমাদের ভারতকে ইউএসের মার্কেটে এন্ট্রি দেওয়া হয়েছে, বাট আমাদের ভারতের মার্কেটে কিন্তু মশলার দিক থেকেও ইউএসকে এন্ট্রি দেওয়া হবে না। যার মধ্যে কালি মির্চ, লবঙ্গ, শুকনো লঙ্কা, দালচিনি, ধনে, জিরে, হিং
আদরক, হলুদ, আজওয়াইন, মেথি এই সব কিছু রয়েছে। সো কোয়েশ্চেনটা হচ্ছে, তাহলে এন্ট্রিটা অ্যাকচুয়ালি কিসে দেওয়া হয়েছে? সব কিছুতেই তো বলা হচ্ছে যে এন্ট্রি দেওয়া হয়নি। সো ইউএস এর সাথে ট্রেড ডিলটা হলোই বা কি করে? কি কিতে ইউএসকে এন্ট্রি দেওয়া হয়েছে? চলুন এবার সেগুলোকে দেখে নেওয়া যাক। এন্ট্রি দেওয়া হয়েছে ডিডিজিএসকে, মানে ডিস্টিল্ড ড্রাইড গ্রেনস উইথ সলিউবলস, যেটা হলো অ্যাকচুয়ালি পশু খাদ্য। সাথে আবার ওয়াইন, স্পিরিট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, কসমেটিক, কেমিক্যাল, কম্পিউটার প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদিকে আমাদের ভারতের মার্কেটে এন্ট্রি দেওয়া হয়েছে। তার সাথে আবার রয়েছে ট্রি নাট, মানে আলমন্ড আর ওয়ালনাট। কিছু আবার ফ্রেশ ফ্রুট, যেগুলো ইম্পোর্ট করলে আমাদের ভারতের ডোমেস্টিক মার্কেটটার কোনো ক্ষতি হবে না। সাথে হলো প্রসেসড ফুডস আর সয়াবিন অয়েল। মেন যেগুলো আমাদের ভারত ইম্পোর্ট করবে সেগুলো হলো মেশিনারি, কম্পিউটার প্রোডাক্ট, মেডিকেল ইকুইপমেন্টস, ডিফেন্স ইকুইপমেন্টস, আর সাথে হলো সিভিল এভিয়েশন এয়ারক্রাফট। আমাদের ভারত বেশ কতগুলো বোয়িংয়ের এয়ারক্রাফট পারচেস করবে ইউএসএ থেকে। সাথে আবার নেভির জন্য অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট নিয়েও কথা চলছে। এগুলোই হবে আমাদের ভারতের মেনলি ইম্পোর্ট। আমাদের ভারত এগুলোকেই ইউএসএ থেকে ইম্পোর্ট করবে, তাই এগুলোর ওপর থেকেই ইম্পোর্টের ট্যারিফটাকে রিডিউস করা হয়েছে। নাও এবার হচ্ছে $500 বিলিয়ন ব্যাপারটা। মানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমাদের ভারত নাকি $500 বিলিয়ন পারচেস করবে। বাট সেখানে কিন্তু দুটো অ্যাকচুয়ালি ব্যাপার রয়েছে। প্রথমটা হলো, আমাদের ভারত এই $500 বিলিয়ন পারচেসটা একবারে কিন্তু করবে না, এক বছরের মধ্যে করবে না, করবে অ্যাকচুয়ালি বহু বছর ধরে সময় নিয়ে। মানে একটা ডিল হবে বিলিয়ন বিলিয়ন ডলার্সের, দেন তারপরে 4 বছর বা 5 বছর বা 10 বছর এরকম করে ভারতে ইম্পোর্ট হবে। এক্সাম্পল হিসাবে আমাদের ভারতের নেভির জন্য ইউএসএ থেকে যে এয়ারক্রাফটটা ইম্পোর্ট করার কথা চলছে সেগুলোর ভ্যালুটা হলো $3 বিলিয়ন। বাট সেগুলো কিন্তু এই এক বছরেই ইম্পোর্ট হয়ে যাবে না, ইম্পোর্টটা হবে ধীরে ধীরে। ঠিক সেই সেম গল্পটাই রয়েছে বোয়িং সিভিল এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রেও। মানে একবারে একই বছরে $500 বিলিয়ন ইম্পোর্ট না, যেটাকে নিয়ে অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে। তারপর আমাদের ভারতের ইউনিয়ন মিনিস্টার পীয়ূষ গোয়েল বলেছেন যে আমাদের ভারত আর ইউএসএ ট্রেড গোলটা হলো $500 বিলিয়ন। মানে আমাদের ভারত আর ইউএসএর মধ্যে টোটাল ট্রেডটা 500 বিলিয়ন অবধি পৌঁছানোটা হলো অ্যাকচুয়ালি লক্ষ্য। মানে টোটাল ট্রেড $500 বিলিয়ন, একতরফা ব্যাপার না। একতরফা আমাদের ভারত শুধুমাত্র ইম্পোর্ট করে যাবে না। যাই হোক, এগুলি হলো জয়েন্ট স্টেটমেন্টের মাধ্যমে রিলিজ করা ইনফরমেশন। আপাতত জন্য এইগুলোকে নিয়েই সহমতি হয়েছে। বাট খেয়াল করবেন, আমাদের মোদিজি কিন্তু এই ডিলটাকে একটা ইন্টারিম ট্রেড এগ্রিমেন্ট হিসাবে সম্বোধন করেছেন। মানে প্রপার কিন্তু এফটিএ না, প্রপার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না। কারণটা কি? কারণটা হলো, ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই পাচ্ছেন কিভাবে হঠাৎ করে মুড সুইং করছেন। প্রপার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে যাওয়া সত্ত্বেও পাল্টি খেয়ে যাওয়া, রিসেন্টলি যেটা সাউথ কোরিয়ার ক্ষেত্রে করেছেন। সো আগেভাগেই আমাদের মোদিজিও অ্যানাউন্স করে দিয়েছেন যে এটা হলো ইন্টারিম ট্রেড এগ্রিমেন্ট, কোনো পার্মানেন্ট ব্যাপার না। আরও নেগোসিয়েশন চলবে, ট্রাম্পের টার্মটা ওভার করার জন্য ওয়েট করা হবে, এরকম অনেক কিছু ব্যাপার আছে। আপাতত জন্য এইটুকুতে আমাদের ভারত রাজি হয়েছে, যাতে আমাদের এক্সপোর্টের সেক্টরে একটুখানি হলেও যে এফেক্ট পড়ছিল সেটাকে কোনোভাবে যাতে রিলিফ দেওয়া যায়। মার্কেট ডাইভার্সিফাই করা হয়েছে ঠিকই, বাট এক্সপোর্টটা বাড়লে ক্ষতি কী? এবার আসা যাক অ্যাকচুয়াল পয়েন্ট দুটোতে। ট্রাম্পের মতে আমাদের ভারত নাকি রাশিয়ার থেকে অয়েল পারচেস করা থামিয়ে দিয়েছে। সো সত্যি কি তাই? সত্যি কি আমাদের ভারত রাশিয়ার থেকে অয়েল পারচেস করা বন্ধ করে দিয়েছে? ওয়েল, অ্যাকচুয়ালি না। আমাদের এমইএ রণধীর জয়সওয়াল যেটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন। রাশিয়াও জানিয়েছে যে আমাদের ভারত কিন্তু সেরকম কোনো মেসেজ পাঠায়নি যে আমাদের ভারত রাশিয়ার থেকে ইম্পোর্ট করাটা বন্ধ করে দিচ্ছে, রাশিয়া থেকে অয়েলের ইম্পোর্ট করাটা বন্ধ করছে। সেরকম কোনো মেসেজ পাঠায়নি আমাদের ভারত রাশিয়াকে। মানে ক্লিয়ার যে আমাদের ভারত রাশিয়ার থেকে অয়েলের ইম্পোর্ট করাটা বন্ধ করেনি। বাট তবুও ট্রাম্প ক্লেম করছেন। সো কি আর করা যাবে? ট্রাম্প বলেছেন যে আমাদের ভারত এরপর যদি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনোভাবে যদি রাশিয়া থেকে আর অয়েল পারচেস করে, তাহলে এই ট্যারিফটা কিন্তু আবার সেই বাড়িয়ে দেওয়া হবে, আবার সেই 25% ট্যারিফ বাড়িয়ে দেওয়া হবে। মানে বর্তমানে 18, তারপরে আবার এক্সট্রা করে 25 ট্রাম্প বলছেন। সো কিছু করার নেই। বাট কথাটা হচ্ছে, ট্রাম্প এটা বলছেনই কেন? ওয়েল, সিম্পল, ইউএসের সাধারণ মানুষদের দেখানোর জন্য এই জিনিসগুলোকে তিনি অ্যাকচুয়ালি বলছেন।
ইউএসএ সাধারণ মানুষের সামনে নিজেকে স্ট্রং দেখানোর জন্যই এই জিনিসগুলোকে তিনি বলছেন, যেখানে রিয়ালিটি কিন্তু তার বলা কথা থেকে হয় অ্যাকচুয়ালি বেশ অনেকটাই আলাদা। নাও এইবার সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটায় আসা যাক। ট্রেড নিয়ে এই জয়েন্ট স্টেটমেন্টটাকে পাবলিশ করার সময় ইউএসএ গভর্নমেন্টই পাবলিশ করে আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপ, জম্মু কাশ্মীরকে পুরোপুরি নিয়ে, পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর, আকসাই চীন আর শাকসগাম ভ্যালিকেও নিয়ে। কোনো রকমের ডিমার্কেশন না, কোনো রকমের ডিসপিউটেড ল্যান্ড হিসাবে শো করা না, পুরো গোটা আমাদের ভারতের ম্যাপ পাবলিশ করেছে ইউএসএ সরকার, যেটা দেখুন এর আগে কিন্তু কখনোই হয়নি। এর আগে যতবারই ইউএসএর সাথে ট্রেড নিয়ে এগ্রিমেন্ট হয়েছিল ততবারই কিন্তু এই ডিমার্কেশনগুলোকে শো করেছিল, ডিমার্কেশনগুলোকে ইনক্লুড করেছিল, বাট এইবারে কিন্তু সেগুলোকে রাখেনি। কোনো পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর না, পুরোটাই হলো আমাদের ভারতেরই জম্মু কাশ্মীর। রিসেন্টলি যেটা ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু করেছিল, ইউরোপিয়ান ইউনিয়নও আমাদের ভারতের সাথে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সাইন করেছিল তখনও কিন্তু ইউরোপিয়ান কাউন্সিলও আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপটাই শো করেছিল, আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপটাই পাবলিশ করেছিল ভিডিওর মাধ্যমে, পুরো জম্মু কাশ্মীর আর লাদাখকে নিয়ে। যার ফলে 95% দেশই এখন এই পুরো ওয়ার্ল্ডে আমাদের ভারতের অফিসিয়াল স্ট্যান্সটাকে মেনে নিয়েছে। জম্মু কাশ্মীর যে আমাদের ভারতেরই পার্ট সেটাকে 95% দেশই এখন মেনে নিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনই কেন হঠাৎ করে ইউএস বলুন বা পুরো ইউরোপ আমাদের ভারতের অফিসিয়াল স্ট্যান্সটাকে মেনে নিচ্ছে, জম্মু কাশ্মীরকে আমাদের ভারতের পার্ট হিসাবেই ফাইনালি মেনে নিচ্ছে? কারণটা কি? ওয়েল, কারণটা হলো সিম্পল। আমাদের ভারত ওয়ার্ল্ডে এখন একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করা শুরু করে দিয়েছে। ইকোনমিক দিক থেকে দেখতে গেলে, ডিফেন্সের দিক থেকে দেখতে গেলে আমাদের ভারতকে আর ডিনাই করা সম্ভব না। ফাস্টেস্ট গ্রোয়িং লার্জ ইকোনমি। সো ইউএস বলুন বা পুরো ইউরোপ অবভিয়াসলি চায় আমাদের ভারতের সাথে এখন ভালো মতন করে কোঅপারেট করতে, যাতে নিজেদেরও বিভিন্নভাবে লাভ হয়, নিজেদের ইকোনমিগুলোও গ্রো করে। এটাই হলো অ্যাকচুয়াল রিজন, জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, এটাই হলো অ্যাকচুয়াল কারণ। এবার দেখুন এর ফলে কিন্তু আমাদের ভারতের জন্য একটা প্রপার অপরচুনিটিও আসবে, জম্মু কাশ্মীরকে পুরোপুরি আবার জিতে নেবার। সে একটা অপরচুনিটি অবশ্যই কিন্তু ওপেন হবে, পসিবলি গোল্ডেন একটা চান্স আসবে পিওকে আর সাথে আকসাই চেনকেও ফিরিয়ে নেবার। আর দেখুন মনে হচ্ছে সেই অপরচুনিটিটা আর বেশি দিন দূরও না। পাকিস্তান খুব শীঘ্রই মনে হচ্ছে সেই অপরচুনিটিটা আমাদের ভারতকে নিজেরাই দিয়ে দেবে। রিসেন্টলি দেখছেন বলুচিস্তানে কি ঘটছে, সাথে আবার রিসেন্টলি ইসলামাবাদেও বেশ অনেক কিছুই ঘটেছে, যেটাকে বলা হচ্ছে যে পাকিস্তানের আর্মি অ্যাকচুয়ালি করিয়েছে। তার উপর আবার সেই পাকিস্তানের ফিল্ড মার্শালের আমাদের ভারতের কাশ্মীরকে নিয়ে রেটরিক, আবার সেই কাশ্মীরের ফ্রিডম নিয়ে কথা। বড় একটা চান্স আছে যে খুব শীঘ্রই হয়তো পাকিস্তান আমাদের ভারতে কিছু না কিছু একটা করার আবার চেষ্টা করলো। সেক্ষেত্রে আমাদের ভারতের ক্ষেত্রে সেই অপরচুনিটিটা অবশ্যই কিন্তু ওপেন হয়ে যাবে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি আর কি হয়। এটা শিওর যে বাংলাদেশ কিন্তু উল্টো দিকে একটা ভাসালে পরিণত হতে চলেছে খুব শীঘ্রই, কিছুদিন পরেই সেটা বেশ ভালো মতন করেই বুঝতে পারবেন।